এ দুস্থ এক সাহাবি মৌতের টাইমে কালমা নসিব হয় না, দাঁতে দাঁতে খিল লাইগে গেছে, জামি লাইগে গেছে। ওনার ওয়াইফ নবীর কাছে দৌড়ায় গেছে, রসুল গো আমার স্বামী তো দাঁতে দাঁতে খিল। আপনার দেশে কি কয়? দাঁত লাগে না? দাঁত লাইগে গেছে। কালমা দূরের কথা, জিব্বাটাই তো বের করতে পারে না, দাঁতের খিল ছুড়ে না। সামিজ দিয়া পয়সা দিয়া সাইরাইতেছি, ছুড়াইতে পারি না। রসুল কয় যা চারজন সাহাবি যায় কালমার তলকিন কর। চারটা সাহাবি সারা রাত ছিল, সূরা ইয়াসিন পড়ছে, বিভিন্ন সূরা পড়ছে, কিন্তু দাঁতের জামি ছুড়ে না। সকালবেলা নবী ডাক দিয়া কয় আমার সাহাবীর মা বাবা কেউ আসেনি? কয় বাপ নাই, মা আছে। মারে ডাকো। মায়ের ডাইকে কয় তোমার ছেলের প্রতি তোমার কোনো কষ্ট আসেনি? কয় আছে। আমি নবী বলছি দয়া করে মাফ করে দাও। মহিলা ডাক দেখো আমার অনেক কষ্ট দিছে হুজুর, আমি কেমনে মাফ করতাম এত তাড়াতাড়ি? হুজুর এটা কি আপনার হুকুম নাকি পরামর্শ? হুকুম হলে এখনই মাফ করব, আর পরামর্শ হলে একটু সময় দেন। নিয়ে আমার কলিজায় শেল দিছে। নবী ডাক দেখো আমি সুপারিশ করতেছি, এরপরেও তুই মাফ করতে দেরি করছো, যা মাফ করা লাগবে না, যা যা বেলাল রে লাকড়ি আন, কেরাসিন ধরা, আমি আমার সাহাবীরে আগুনে ফুরায়া শহীদ করে দিব। আল্লাহু আকবার। যেই বলছে আগুন ধরা লাকড়ি আন, বেলাল লাকড়ি আনা শুরু করছে। ওই মহিলা ইসাকে হুজুর হাতে ধরি পায়ে ধরি, আমার আলকামার আমি মাফ করে দিলাম, আমি আলকামার আউয়াল আখের সব অপরাধ ক্ষমা করে দিলাম, তবু আমার সন্তানকে আগুন দিয়ে ফুরায়েন না। ও দুস্থ, কাকে বলে মা নিজের সব দুঃখ বেদনা মাফ করে দিছে, তারপরে সন্তানের গায়ে আগুন দিবে, এটা মা সইতে পারে না। কথা কোন ঠিক কিনা? দুস্থ, মা বাবার খেদমত করো, খেদমত করো। যদি গজুর করছি তো বছরে একটা শাড়িও কিনা দেই, মাঝে মাঝে ওষুধও কিনা দেই, এর দ্বারা আদায় হবে না রে দুস্থ। মা বাবার খেদমত করো গো, 5টা জিনিস পাইবা। কয়টা জিনিস? জোরে কোন কয়টা? মা বাবার খেদমত করো, 5টা জিনিস পাইবা। 1 নম্বর জিনিস হইল আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত দিবে, 100 বছর, 90, 95 বছর হায়াত পাইবা। সুবহানাল্লাহ। কারা লম্বা হায়াত পেতে চাও? হাত বাড়াও। মুসলমান 100 বছর বাঁচতে চাও কে? 1 নম্বর উপকরণ মা বাবার খেদমত শুরু করে দাও। আল্লাহু আকবার। আমার অন্য ভাইরা তো খেদমত করে না, না করুক, বোনে খেদমত করে না, না করুক, তোমার খেদমত তুমি করো। ওই ছোট ভাই মরে যাবে, তুমি মরবা না। ছোট বোন মারা যাবে, তুমি মরবা না। আল্লাহ তোমার হায়াতে তৈয়্যিবা দিবে, তহবিলা দিবে। জোরে কোন আল্লাহু আকবার। হাকিমুল উম্মত বলেন তুমি মা বাবার খেদমত করো গো, 1 নম্বর তুমি দীর্ঘ হায়াত পাইবা, লম্বা জিন্দিগি পাইবা। 100 বছর, 90 বছর, 95 বছর তুমি হায়াত পাইবা মা বাবার খেদমত রসিলায়। কারণ মা বাবা যতদিন সন্তান খেদমত করছে, এতদিন সন্তানের হায়াতের জন্য দোয়া করছে। ঠিক কিনা? মা বাবা এই দোয়া করে না যে আমার ফুতেরে আল্লাহ তুমি কি করো প্রিন্সিপাল বানাইও, আমার ফুতেরে বড় বক্তা বানাইও, আমার ছেলেরে চেয়ারম্যান বানাইও, মেম্বার বানাইও। এটি দোয়া চাইলে হয়তোবা দোয়া করে, কিন্তু সাধারণভাবে মা বাবা মুখ কথায় কথায় যে দোয়াটা করে, এই দোয়াটা হলো সন্তানের হায়াত, হায়াত, হায়াত। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আপনার ছেলে হয়েছে, কথার কথা, যুবক মানুষ আপনার ছেলে হয়েছে, ছেলে হওয়ার পরে আপনার শালা সমন্দিরা আছে না, এরা ভাগিনা দেখার জন্য হাসপাতালে গেছে। কি নিয়ে গেছে? মিষ্টির কার্টন নিয়ে। তো মিষ্টি দেখে কি বলবে? খুব ভালো হয়েছে, মিষ্টি আনছিস, খুব ভালো হয়েছে, এটা বলবে? জীবনে বলবে না। আরে বুকা, মিষ্টি আনছিস কিনলে গিয়া, খুব ভাগিনা হয়েছে, খুশি হয়ে বোন মিষ্টি লিয়েছে। আরে বেটা মিষ্টি লাগতো না, দোয়া কর আল্লাহ দুনিয়াত বাঁচায় রাখুক। দেখছেন নি কারবার? দেখছেন নি? এটা গেল আগের দিনের কথা। পরের দিন আরেক ভাই গেছে, ও হ্যাপি আপা, তোরে আল্লাহ ছেলে দিছে, এই জন্য আমি মিষ্টি কেনার টাইম পাই না, দৌড়াইছি, 1000 টাকা নোট দিয়া গেলাম, তুই পরে মিষ্টি কিনা খাওয়াইস, জামা কাপড় কিনা দেশ। বনে হ্যাপি ডাক দেখো বাইরে, টাকা দিস না, টাকা লাগতো না, দোয়া কর আল্লাহ দুনিয়াতে বাঁচায় রাখো। ঠিক কিনা? মা বাবার একটাই দোয়া, দুনিয়াতে সন্তান বেঁচে থাক, বেঁচে থাক। কথা কোন ঠিক কিনা? দোস্ত, তুমি যেদিন মারা যাইবা, এটি কিতাবে লেখা আছে, তুমি যেদিন মারা যাইবা ওই দিন যদি তোমার মা বেঁচে থাকে, কানবে কিনা মা? জোরে কোন, কানবে কিনা?
বউ বাইচা থাকলে বউ কানবে কিনা? কানবে। মাও কানবে, বউ কানবো, খালাও কানবো, বইনও কানবো, যত মেয়ে আত্মীয় আছে সবাই কানবো। কানবো কিনা? কিন্তু এক একজনের কান্নার এক একটা ডিজাইন আছে। কথা কোন ঠিক কিনা? বউ কানবে কি জন্য? বউ কানবে আমার স্বামী যে মরল, আমারে মার্কেটিং করায় দিব কে? আমার স্বামী মরছে, আমারে কানের ফুল বানায় দিব কে? এই যে স্বামী মরছে, সামনে ঈদের মাঝে আমারে শাড়ি কিনা দিব কে? হি আছে ওই সমস্ত গান লয়ে রাগিনী টানে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু মা এই স্বর্ণের হাল লয়ে কানতো না, মার্কেটের জন্য কানবো না। মা করবে কি? সোজা আসলটা বিছা দে, মাবুদ আমি আমার ফুতের জন্য হায়াত ভিক্ষা চাই। দরকার হলে আমি মার হায়াতটা আমার সন্তানরে দাও, আমার নিয়ে যাও, আমার সন্তানদের সংসারে থইয়া যাও। কথা কোন ঠিক কিনা? মা পাগল হয়ে যায়, মুরগির বাচ্চাটা করতে ধরে আনছে, আইনার শরীরের শরীরটা নিজের সন্তানের শরীরটা মুচ্ছে মাচ্চা একটা ফকিরে দান করে দিছে। কথা কোন ঠিক কিনা? মা পাগল তো, মা দুঃখিনী, যেটা মন চাইতেছে পাগলি এটাই করতেছে। এটা মুরগির বাচ্চা ধরছে, দৌড়িয়া নিজের অসুস্থ ছেলেটা সমস্ত শরীরটা মুচ্ছে মুচ্ছে তোমার জানের বদলা জান দিলাম, তুমি যাও এটা খাইও। গরিব রে মিসকিন রে মোরগটা দিয়া সন্তানের হায়াত ভিক্ষা চায়। কথা কোন ঠিক কিনা? ওরে দুস্থ, একে বলে মা। মা কানবে তোমার হায়াতের জন্য, বউ কানবে তার বাসা বাড়ার জন্য। ছেলের বেতন কে দিবে? বাড়ি ভাড়া কে দিবে? মার্কেট কে করবে? সে আছে তার চিন্তায়, আর মা আছে মায়ের চিন্তায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাম আশরাফ আলী থানভী লেখেন, মহিলা মা বোনরা অনেক আসছো, মা বোনরা খেয়াল করে শুনো, যে পরিমাণ পুরুষ আসছেন 2 গুণ মহিলা আসছে। মা বোনরা শুনো রে মা, ও মা তুমি খেয়াল করে শুনো, তোমার সন্তানকে তুমি বুঝাইও, শিখাইও, এই বিদ্যা ওই জ্ঞান তুমি দিও, তোমারে মাথায় রাখবে, তোমারে যতন করবে। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, মার দোয়া লইছো, 1 নম্বরে তুমি দীর্ঘ হায়াত পাইবা, 2 নম্বরে সম্মানের চেয়ার পাইবা। এই যে প্রিন্সিপাল হইছে, মুফতি অলিউল্লাহ আন্তর্জাতিক বক্তা হইছে, এনামুল ভাই বড় প্রভাষক হইছে, এই যে ফেজ স্যার হেড স্যার হইছে, এমপি সাহেব এমপি হইছে, ও বন্ধু যারা যত পোস্ট আর পদবীর মালিক হইছে, এর পিছনে মায়ের দোয়া 1 নম্বর। আল্লাহু আকবার। এই জন্য দুস্তরে 2 নম্বর হাকিমুল উম্মত, উনি সাধারণ আলেম নয়, বিখ্যাত আলেম ছিলেন ভারতবর্ষে, যারে হাকিমুল উম্মত বলা হইতো। তিনি লেখছেন, মা বাবার খেদমত করো গো, তুমি মর্যাদার চেয়ার পাইবা। 3 নম্বরে নিশ্চিত মৃত্যুর হাত থেকে, বড় বড় বিপদ থেকে আল্লাহ মার দোয়ার উসিলায় তোমাকে বাঁচাবে। তুমি এমন এক জায়গায় গেছো, নিশ্চিত তোমার মৃত্যুবরণ করার কথা ছিল, মার দোয়ার বরকতে আল্লাহ তোমাকে হেফাজত করছে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দোস্ত, তুমি সিএনজিতে ছিলা, বালুর ট্রাকের সাথে মুখামুখি হয়েছে, ড্রাইভার সহ 7 জন স্পট ডেড, তুমি কোনাতে বসে রয়েছো, তোমার কিছু হয় নাই, কারণ তোমার মা দোয়া করতেছে, আল্লাহ আমার ফুতে বালুকা গেছে, বাজার করতো, সহি সালামতে ফিরত আইন। ড্রাইভার সহ 7 জন মারা গেছে, 5 জন যাত্রীর মাঝে মায়ের সন্তানের আসর লাগে না। কথা কোন ঠিক কিনা? কারেন্টের শর্ট দিছে 11,000 ভোল্টেজ, চুস মেরে তোমার শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু লাথি দিয়ে ফেলে দিছে, 2-4টা দাপ্পা দিয়ে তুমি ভালো হয়ে গেছো। লঞ্চ ডুবছে, 12টা লাশ পানিতে বাড়ছে, তুমি 7টায় উঠে গেছো। বাস অ্যাক্সিডেন্ট করছে, তুমি বাইচে গেছো। ঠাডা পড়ছে, 7-এর লোকটা মারা গেছে, বিজলি ঠাডায় পড়ে, তোমার কিছু হয় নাই, মার দোয়ার বরকতে। জোরে কোন আল্লাহু আকবার। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত বলেন, মা বাবার খেদমত করো, 5টা উপকার পাইবা। 1 নম্বরে দীর্ঘ হায়াত, 2 নম্বরে সম্মানের চেয়ার, 3 নম্বর বড় বড় মুসিবত থেকে বাঁচবা, 4 নম্বর বাইতুল্লাহ জিয়ারত ভাগ্য হবে। জোরে আল্লাহু আকবার। মা বাবার খেদমত যারা করবা গো, আল্লাহ তোমাকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিবে, তৌফিক দিবে, তৌফিক দিবে। জোরে আল্লাহু আকবার।
তুমি যত বড় কাঙ্গাল হও, গরিব হও, আল্লাহ তোমাকে মদিনা না দেখায় মরণ দিবে না, মক্কা না দেখায় মরণ দিবে না। হাকিমুল উম্মতরে প্রশ্ন করছে, এটা কোন দলিলের ভিত্তিতে বললেন? কই শোনো, ডেলি মা বাবার চেহারা 1000 বার দেখছে, 1000 বার নফল হজ ফেরেশতারা তার নামে লেখছে। আর একদিন সব ফেরেশতারা মিলে মোনাজাতে হাত বাড়াইব, আল্লাহ মায়ের মুখ দেখে এত হজের সব পাইছে, আল্লাহ তুমি একদিন আল্লাহর মায়ের সন্তানকে কাবার মুখটা দেখায়া দাও। আল্লাহু আকবার। মায়ের মুখ দেখে এতই হজের সব লাভ করছে, আল্লাহ তুমি তারে কাবার মুখ দেখাও, নবীর রওজা দেখাও। আরেকদিন দেখবেন আরেক লোক টাকা দিয়ে তারে বদলি হজে ফাটায় দিছে। কতক্ষণ ঠিক কিনা? ও দুস্থ, এটা হবে, মা বাবার দোয়া থাকলে হবে, 100 বার হবে, এটা মিস হবে না দুস্থ। আল্লাহ কত দোয়া করছি আল্লাহর কাছে, মায়ের কাছে কত দোয়া চাইছি, মা দোয়া করিও। আমি গরিব, আমরা ফ্যামিলিটা গরিব ছিল। আমার আব্বা কামিল ফার্স্ট ছিলেন, দাখিল মাদ্রাসার সোফার ছিলেন, 570 টাকা বেতন পাইতেন স্বাধীনতার পরে। এই বেতন দিয়ে আমরা 2টা ভাই একসাথে হাঁটাদারি পড়তাম। আমি পড়ছি আলিয়াতে, এই সময় এলেম আসিল, কিন্তু আমার ফুতান্ডি আলিয়াতে পড়া মনে হয় এখন এলেম নাই। এই জন্য পরে আমরা 6 ভাইয়ের মধ্যে আমাদেরকে বেশিরভাগে আমাদের একটারে আলিয়াতে পড়াইছে, এটা আমাকে ইউনিয়নের কাজই হয়েছে। এখন একটা কয় আচ্ছা, একটা হ্যাঁ আব্বার কাছে দরখাস্ত করছে, আব্বা আমনে পড়তে বললেন না, আমাকে সব দিনে কমই ফরান কি লেগে, আচ্ছা তো তুই বেশি কথা কস, যা তোরে আলিয়াতে ভরাবো। পরে হেডারে দিছে আলিয়াতে কামেল ফাঁস করে আমাদের ইউনিয়নের এখন সে কি হয়েছে, কাজী হয়েছে, আর বাকিটি কৌমিতে। ও দোস্ত 590 টাকা বেতন পাইতো। আমার মনে আছে বাবাই সিডি লিখতো, পোস্ট অফিসে টাকা পাঠাইতো, বলতো বাবা 590 টাকা বেতন উঠাইছি, 200 টাকা তোমরা 2 ভাইয়ের জন্য পাঠাইছি, কষ্ট করে চলিও, কষ্ট করে চলিও, দোয়া করো মা বাবার জন্য, আমরাও দোয়া করি। জোরে কোন আল্লাহু আকবার। ওরে দোস্ত, গরিব ছিলাম, এরপরেও শুধু কান্তাম মদিনায় কবে যাব, মনে বড় আশা ছিল যাব মদিনায়। অনেক কান্না কাটছি করছি মদিনা যাওয়ার জন্য, মক্কা যাওয়ার জন্য। একদিন আমাদের একজন টিচার, আমাদের একজন উস্তাদ, সাতকানিয়া বাড়ি, চট্টগ্রাম সাতকানিয়া বাড়ি, উনি গোলাম কাদের সাহেব, উনি সাতকানিয়ার হুজুর নামে প্রসিদ্ধ ছিল, মেখল মাদ্রাসা হাটাদারিতে। উনি আমাদেরকে নুরুল ইজা নামক একটা ফেকার কিতাব আছে, এটা পড়াইতেন। তো এটা পড়াইতে গিয়া বা কিতাবুল হজ, হজের চ্যাপ্টার যেদিন পড়াবেন, প্রথম কিতাবুল হজটা ধরেই এই শব্দ কিতাবুল হজ বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলছে। হজের চ্যাপ্টারটা পড়াবে, হজ কাকে বলে, কত প্রকার, কি কি কেমনে করবে, কাদের উপরে হজ ফরজ ইত্যাদি নিয়ম আছে না, এই চ্যাপ্টারটা পড়াইতেছে ফেকার থেকে। এই কিতাবুল হজ কয়ে যে কান্না শুরু করলো রে বাবা, আর তো কান্না থামে না। আমরা তো অবাক হয়ে গেলাম, ব্যাপার কি, হুজুরে কান দেখা এনো কি হয়েছে, আমরা তো বুঝতেছি না। ওই সময় আমরা 7-8 ক্লাসে পড়ি আর কি, আমরা বয়স টয়স কম। এই যে কান্তাছে, কান্না বন্ধ হয় না। বললাম হুজুর আপনাদের কি হয়েছে আপনার বলেন। উনি কয় বাবা 40 বছর ধরে পড়াই। কয় বছর? 40 বছর ধরে এই কিতাবটা পড়াই, কিতাবুল হজ পড়াই, কিন্তু হজ নামক জিনিস তো দেখি নাই। হজ কাকে বলে এটা কিতাবে ঠিকই পড়ায়, হজের রুকন হয়টা, ফরজ হয়টা, কিন্তু হজ তো করে দেখতে পারলাম না। গরিবের সন্তান, তোরা দোয়া করিস আল্লাহ যেন আমারে হজে নেই। আমরা 400 ছাত্র ক্লাসে, কয়শো, মেকল হাটাদের তো ছাত্র বেশি এক এক ক্লাসে, আমরা হেদায়তুন নহতে 400 ছাত্র। আমরা বললাম হুজুর আমরা কয় টাকা লাগে, ওই সময় লাগতো হইলো আপনার 40,000 না 60,000 টাকা লাগতো, পুরা মনে হয় এরকম, মানে 1 লাখ টাকার নিচে 60-70 টাকা লাগতো। আমরা বললাম আমরা 50 টাকা করে চাঁদা দিব, দিয়া যা হয় এটা দিতেছি, আর বাকি আপনি চেষ্টা করে হলো আপনি যান। হুজুরে কয় বেটা কোনো চাঁদা লাগতো না, তোরা চাঁদা লাগে, তোরা তালিব এলাম, তোরা খালি দোয়াটা করবে বেটা, আসমান ছিদ্র করে ডুববো। হুজুরে কোন আল্লাহু আকবার। এরপরে আমি কইলাম তো হুজুর আপনি দোয়া মোনাজাত শুরু করেন, আমরা আমিন আমিন কমু। পরে হুজুর ওই দিন পড়া থুইয়া কিতাবটা বটায় রাইখা শুরু করছে, আল্লাহু আকবার। দেখা দে ইলাহি ও মদিনা कैसे बसती है के जिस पर रातों दिन मौला तेरे रहमत बरसती है। देखा दे इलाही वो मदीना कैसे बसती है कि जिस पर रातों दिन मौला तेरे रहमत बरसती है। साहिल से लगा दे मुझे इश्क़ों का सफीना, आंखों से दिखा दे मुझे मक्का ও মদিনা। হুজুর মোনাজাত শুরু করছে, আমরা কান্না শুরু করছি, কাটা মুরগির মতো কান্না। বৃহস্পতিবারের দিন ছিল, আল্লাহর ওলি এইভাবে দোয়াটা করে চোখের পানি মুইচা গেছে। আমরা টেনশনে পড়ছি, হুজুরে কেমনে মক্কায় পাঠাই। আমরা ছাত্র মানুষ, আমগোর বাপ
মা 100-200 টাকা ফাটায়, আমরাও চান্দা করতে গিয়ে দিব, নিজের পেট চলে না। এরপরে শনিবারে যা সব নিয়ত করে ফেলাইছি, বাড়ির থেকে আবার টাকা আনবো, 100 টাকা করে দিব আমরা। 100 টাকা করে, 100 টাকা করে দিলে 400 ছাত্র 40,000 হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? 80,000 অর্ধেক আমরা দিব, আর অর্ধেক হুজুর যেমনে পারে, নাহলে প্রিন্সিপাল রে মাদ্রাসার থেকে কিছু টাকা যেন সাহায্য করে। এরপরে আমরা না হলে আমাদের ক্লাস তো অন্যান্য ক্লাসেও তো হুজুরের ক্লাস আছে, ঘন্টা আছে, অন্যান্য সরজামি ক্লাসে যাবো, কাফিয়া ক্লাসে যাবো, মিজান ক্লাসে যাবো, সব ক্লাসের থেকে চান্দা উঠবো। আমরা বৃহস্পতিবারে গোটা মাদ্রাসা মিটিং করে চূড়ান্ত করে ফেলাইছি। শনিবার দিন হুজুরে কমু, হুজুর ক্লাসের মাঝে ডুইকে মুস্কি হাসি দিয়া কয়, তোমাদের দোয়া কবুল হয়ে গেছে। আইসেই ক্লাসে তোমাদের দোয়া কবুল। আমি বললাম কেমনে? আমি মার কাছে দোয়া চাইতে গেছিলাম বাড়িতে। মা কয়, পুত্র তুই নি এমনে কানছস? আমি এমনে হাউমা করে ছাত্রদের সামনে কানছি। ওখানে না কান্দে আমার কাছে কানতে, আমি কয়া দিতাম মালিক কবুল করে লইতো। ঠিক আছে, তাহলে বেলেমরা কানছে, এদের ডিউ কবুল হবে, মিস হবে না। আমি মাও কান্দি। আজকে বৃহস্পতিবার, আগামী কালকে শুক্রবারের বেলা ডুবার আগেই ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। তোরা আল্লাহু আকবার। হুজুর তো বিশ্ব শুক্রবার 2 দিন বাড়িতে ছিলেন। রাত্রিবেলায়, শুক্রবার রাত্রিবেলায় তিনি স্বপ্ন দেখলেন, তিনি মদিনায় গেছেন, রওজা জিয়ারত করতেছেন। আওয়াজ আইতেছে, তুই কান্দিস না, শনিবারে মাদ্রাসায় যাবি, দেখবে প্রিন্সিপাল হজের টাকা লয়ে বইসে রইছে। আল্লাহু আকবার। নবীজি তারে স্বপ্ন যুগে বলতেছে, ও গোলাম কাদের তুই কান্দিস না, শনিবার দিন মাদ্রাসা যাবে, আমার এক ভক্ত প্রিন্সিপালের কাছে টাকা পৌঁছায় দিছে, তোমার কাছে পৌঁছায় দিবে, তুমি মদিনায় আসবা, তুমি যাও। আল্লাহু আকবার। হুজুরে কয়, আমি মাদ্রাসা আসছি, প্রথম ঘন্টায় ঢুকবো, বেল ফিটাইছে, প্রিন্সিপাল সাহেব বলতেছে আমার সাথে দেখা করে গোলাম কাদের সাহেবরে দেখা করতে বসিদ। দপ্তরি যায়, হুজুর আপনার দেখা করতে হয়েছে বড় হুজুরে। বড় হুজুরে কয়, এক লোক আইছে জাহাজের ব্যবসা করে চিটাং। কিসের ব্যবসা? শিফের ব্যবসা। চট্টগ্রামের শিফের ব্যবসা আছে, কোটি কোটি টাকা। ওই শিফের একজন ব্যবসায়ী লুকায়া আমারে গতকালকে জুমার পরে এসে টাকা দিয়া গেছে 1 লাখ। বলছে একজন আল্লাহওয়ালা লোকরে এই টাকা দিয়ে হজে ফাটান, আমার মায়ের বদলি হজ। যেরকম আল্লাহু আকবার। আপনি নাকি গতকালকে ক্লাসে অনেক কান্নাকাটি করছেন, ছাত্ররা কইছে ধরেন টাকাটা আপনাকে দিলাম, হজ করতে যান। যেরকম আল্লাহু আকবার। এ দোস্ত, এটাই মা বাবার দোয়া। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লত শাহ সাহেব আলী থানভী লেখেন, মা বাবার দোয়া করো গো, মদিনায় যাইবা। আমাদের দেশের মুর্শিদি গান গাইতো কে? আব্দুল আলিম। কে? আব্দুল আলিম। স্বাধীনতার পরে সেই মুর্শিদি গান গাইতো। এ আব্দুল আলিম 19টা গান লেখছে, বাংলাদেশ বেতার টেলিভিশন সেটা সম্প্রচার করছে। সর্বশেষ মারে কয়, মা আর গান লেখবো না। মা কয়, আরেকটা গান লেখ। আগে কয়টা লেখছস? 19টা। 20 রাউন্ড ফিগারে আয়, 20 নম্বর একটা গান লেখ, তবে ওই গানটা হবে মদিনার নামে। যেরকম আল্লাহু আকবার। ও আব্দুল আলিম কয়, মদিনার নামে লেখলে কি হইব মা? কি হবে? কই, এক গানে তুই মদিনায় যাবি, আমি মা তোমারে বলে দিলাম। আল্লাহু আকবার। আব্দুল আলিম কয়, ঠিক আছে মা, দোয়া করবি তো? দোয়া করবি না, করিয়ে ফেলাইছি, খালি তুই গানটা লেখ, দেখবে নে। আব্দুল আলিম 2 রাতে মিলে গান লেখছে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরিও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খান কৃপা করি, সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। যেরকম মারহাবা। এই গান বাংলাদেশ বেতার প্রথম এটাকে ভাইরাল করছে। তখন তোর ফেসবুক আর ইউটিউব ছিল না,
বাংলাদেশ বেতারে সকালবেলায় কারি উবাইদুল্লাহ সাহেবের কেরাতের পরেই সংবাদের আগেই এখন শুনবেন আব্দুল আলিমের কণ্ঠে মুর্শিদি গান সম্প্রচার হয়ে গেছে। মুর্শিদি গান, মনে বড় আশা ছিল যাব মদিনায়। ও আমাদের গুলশান বনানীর একজন মহিলা আব্দুল আলিম রে খবর পাঠাইছে, আব্দুল আলিমকে আমার সঙ্গে দেখা করতে বলবা। আব্দুল আলিম খবর শুনে গেছে, আন্টি আমারে কেন ডাকলেন? কয় মদিনা যাইবা তুমি, টাকা দিব আমি। আল্লাহু আকবার। দর বাবা কত টাকা লাগে লয়ে যা। তখনকার যুগে যত টাকা লাগছে আল্লাহর বান্দি দিছে, আব্দুল আলী মদিনায় যায়। আরব সাগর পারি দেব নাইকো আমার তরি, পাখি নয় যে ওরে যাব ঢানাতে বর করি। আল্লাহু আকবার। ও দোস্ত, এক গানে মদিনায় ধরে গেল। আল্লাহু আকবার। এই জন্য হাকিম আল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লেখে, মা বাবার খেদমত করো গো মদিনায় যাইবা। আমার মা কয় আমি দোয়া করবো, কিন্তু শর্ত হইল তুই ফইলে ঘুরে আসার পরেই তোর কামাই দিদি আমার লয়ে যাবে। আমি ইনশাআল্লাহ মা যাও। পরে আমি কষ্টবিষ্ট করিয়া হজে গেলাম, যাই আইসে পরের বছর আল্লাহু আকবার বাবার লয়ে যাবো। বাবা মারা গেছে। বাবা এই বছর রিটায়ার্ড করবে, বুঝেন না? এই অল্প কিছু পাইতো, 1-1.5 লাখ টাকা হয়তো পাইলো, আধা সরকারি প্রতিষ্ঠান, বুঝেন না? এই মারাও গেল। পরে মা আরে কইলাম ঠিক আছে মা, বাবার বদলি করবো আমি আর তোমারেও হজ করামো একসাথে, মা বাবা দুইজন। যেরকম আল্লাহু আকবার। তবে তুমি যেরকম আমার উপর দাবি চালাইছো, আমারও দাবি আছে, একটু দোয়াটা করবা, আল্লাহ যেন বারবার যাওয়ার সুযোগ দেয়। এই যে মা একবার দোয়া করে দিয়েছিল, এরপরে 16 বার গেছে, 16 বার। যেরকম আল্লাহু আকবার। এবারও বড় হজ করছি নিজের ওয়াইফ রেল, এবারও গতবার আবার রমজানের 2 তারিখ টিকিট করে রাখছি উমরা যাওয়ার জন্য। আল্লাহ কবুল করেন যেরকম আমিন। এই জন্য দোস্ত, মা বাবার খেদমত করতে কারা কারা রাজি? হাত বাড়াও। আল্লাহ কবুল করেন যেরকম আমিন। মা বাবার খেদমত করো গো। 5 নম্বর পুরস্কার। এটা শুনতেন না? 5 নম্বরটা শুনবেন। 5 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত যারা করে গো, এরা মৌতের বিছানায় কালমা নসিব হয়। মৌতের বিছানায় কি নসিব হয়? কালমা নসিব। টাস করে শয়তান যত যুক্তি দেখ, শয়তান যত পরামর্শ করুক, শয়তান চেষ্টা করবে আপনাকে বিভ্রান্ত করার জন্য, বেঈমান করে মারার জন্য, কুফুরি শব্দ উচ্চারণ করার জন্য। কিন্তু মা বাবার দোয়া যদি তাকে, আল্লাহর দয়াও থাকবে, আল্লাহর দয়া থাকবে, মা বাবার দোয়াও থাকা লাগবে, আল্লাহর দয়াও থাকা লাগবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। বলে আল্লাহু আকবার। তার এমন সিরিয়াস অবক্ষয় ঘটেছে মানুষের, যে মানুষ এখন আর সামনে বাড়তে চায় না। কথা কোন ঠিক কিনা? এখন মানুষ খুঁজতেছে আসলে কি প্রগতিবাদের যে স্লোগান চলছে, এটির মধ্যে আমাদের মুক্তি নাকি মুক্তির কোনো পথ আমরা পিছনে রাইখে আসছি, ওই সন্ধানে মানুষ এখন বেকুল। কথা কোন ঠিক কিনা? মানুষ খুঁজে বের করছে যে না, আসলে মুক্তির পথ মনে হয় আমরা রাস্তায় রেখে সামনে চলে আসছি। কথা কোন ঠিক কিনা? ওই পথের সন্ধানে মানুষ বেকুল। মানুষ কিন্তু এখন দেখবেন সবাই একটু পিছনের দিকে তাকাইতে চেষ্টা করছে। যে প্রগতিবাদের স্লোগান ছিল পিছনে তাকান যাবে না, শুধু সামনে বাড়তে হবে। কি থইয়া কি ধরার জন্য যাচ্ছ, কি রেখে কি ধরতে যাচ্ছ, তোমার শোনার সময় নাই, দেখার সময় নাই, শুধু সামনে বাড়ো। এলো প্রগতিবাদের স্লোগান। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু ইসলাম বলে সামনে বারবার ঠিক আছে, কিন্তু ইসলাম লইয়া বারবা না, ইসলাম থুইয়া। ইসলাম লগে নিয়ে সামনে বাড়ো। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দেখবেন মানুষ প্রগতিবাদের স্লোগান দিতে দিতে এখন ক্লান্ত। মেয়েরা এমন কর্মকাণ্ডে লিপ্ত যে মা এগুলো দেখে মুখে কাপড় দিয়ে ধরে রাখে যে তুই এটি পারলি। ছেলে এমন অপকর্মে লিপ্ত যে বাবা তার বাক শক্তি হারিয়ে পেলে সন্তানের কর্ম দেখে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দেখবেন এখন মানুষ আবার একটু সোনালী যুগের অপেক্ষায়
কোরআনের যুগের দিকে একটু পিছুর দিকে তাকাইতে শুরু করেছে। কথা কোন ঠিক কিনা দোস্ত? আগে আমরা একটা রিক্সা দেখলেও দেখতাম রিক্সার পিছনে সিনেমার ছবি লেখা। কথা কোন ঠিক কিনা? যে কোনো একটা রিক্সার পিছনে দেখতাম একটা ছেলে একটা মেয়ে, সিনেমার যে ছবিগুলো আছে এগুলো রিক্সার পিছনে দিয়ে রাখতো। এখন এগুলো খায় না বাজারে। এখন রিক্সার পিছনে লেখা কি একটা রেহাল দিয়ে রাখছে, রেহালের উপরে একজিল কোরআন শরীফ। কথা কোন ঠিক কিনা? লেখা আছে খোদা হাফেজ, লেখা আছে আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেন, আপনার বাচ্চাকে কোরআন শিক্ষা দেন। এই কথা কোন ঠিক কিনা? লেখা আছে আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান। এটি একদিন এই দেশে কল্পনাও করা যায় নাই। আপনার বাচ্চাকে বিদ্যালয়ে পাঠান, শিক্ষালয়ে পাঠান, এগুলো দেখছি অনেক, কিন্তু আপনার বাচ্চাকে মাদ্রাসায় পাঠান, আপনার বাচ্চাকে কোরআন শিক্ষা দেন, এটি কল্পনাও করা যায় না। আমাদের ঢাকার দামি দামি যে বাসগুলো আছে, গ্রিন লাইন আছে, সোহাগ আছে, হানিফ আছে এবং লাল সবুজ বিভিন্ন দামি দামি গাড়িগুলো, ভলভো গাড়িগুলো আছে, প্রত্যেকটা গাড়ির উপরে লেখা কি লেখা? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন কোন গাড়ির পুরা বডির মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কোন ঠিক কিনা? কি বুঝলেন? এরা সিগন্যাল দিতেছে, এরা বুঝাইতেছে আমাদেরকে যে দাবড়াইও না, দৌড়াইও না, কি রাইখা কি ধরতে যাচ্ছ, কি রেখে কোন দিকে দৌড়াচ্ছ, খবর আছে, হুঁশ আছে, ইসলাম খুঁজে বের করো, একমাত্র মুক্তির গ্যারান্টি আল কোরআন। কথা কোন ঠিক কিনা? এছাড়া মুক্তির কোনো গ্যারান্টি নাই দোস্ত। আল কোরআন ধরো, ধরো। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সে না, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা, জাতির আশা তাদেরই পথ চেয়ে আমি অসহায়, করব জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। আমিও সেই পথ বেয়ে এগিয়ে যাব, বাধার প্রাচীর ভেঙ্গে জয় আনিব। কথা কোন ঠিক কিনা? আমিও সেই পথ পানে এগিয়ে যাব, বাধার প্রাচীর ভেঙ্গে জয় আনিব, যদিও সেই জয় আনতে রক্ত জড়াই, করব জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সে না, যারা করবে জারি কোরআনে যে ধরায়। জোরে কোন মারহাবা। দোয়া করেন কোরআনওয়ালার এক হওয়া শুরু হয়ে গেছে। জোরে কর আলহামদুলিল্লাহ। গত 2 দিন আগে দেখলাম জামাতের সম্মানিত আমির, ইসলামী আন্দোলনের আমিরের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ। এটা আমাদেরকে অনেক আনন্দ দেয়। কথা কোন ঠিক কিনা? মানুষ এখন পরিবর্তন চায়। কিসের পরিবর্তন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের এক হতে হবে, আমাদেরকে নেক হতে হবে। রাস্তা খুলে দিবেন কে? আল্লাহ রাস্তা খুলে দিতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ও দুস্থ দেখবেন দুনিয়ার সমাজ জান্নাতের সমাজ হয়ে যাবে। মাওলায় কবুল করুক। যেরকম আমি
দোস্ত, আমি যে কথাটা আরজ করতেছিলাম, মানুষ এখন কোরআনের দিকে ফিরতে শুরু করছে। সাহাবায়ে কেরামের ওই ছোট্ট একটি দল নিয়ে নবীজি যে দল কায়েম করে প্রত্যেকটা জাহানকে শাসন করার ব্যবস্থা করেছিলেন, ওই সাহাবায়ে কেরামের দিকে আমাদেরকে একটু ফিরে তাকাইতে হবে। কথা কোন ঠিক কেনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও দোস্ত, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2,55,00,000 বর্গমাইলকে শাসন করেছেন। 2,55,00,000 বর্গমাইল। বাংলাদেশের এরিয়া হলো 1,55,000 বর্গমাইল। 1,55,000 বর্গমাইলের বাংলাদেশ। এই ছোট্ট একটা দেশ চালাইতে কত আয়নাঘর, কত হাওয়াঘর, কত ঘর আমরা বানাই। অথচ ওমর ফারুক 1 লক্ষ নয়, 2,55,00,000 বর্গমাইলের অর্ধেকটা পৃথিবীকে শাসন করেছেন। সেখানে মানুষ মানুষের ওপরে বৈষম্য করবে দূরের কথা, একটা পশু পর্যন্ত একটা পশুর উপরে বৈষম্য করার সাহস পায় না। কথা কোন ঠিক কিনা? সাহস পাইছে? পাইছে সাহস? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় শুয়ে রইছে খেজুর গাছের তলায়। সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে, সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে দোস্ত, ওই আফ্রিকার জঙ্গল থেকে হরিণ আর সিংহ একসাথে নেমে আসছে নদীর ঘাটে পানি পান করবে। পানি পান করে হরিণ হরিণের দিকে যায়, সিংহ সিংহের দিকে যায়, নিজের পথে নিজে হাঁটে। হরিণ দূরে দাঁড়ায় বলতেছে, মামা, আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, শুধু দৌড়াইছেন আর ধরে ধরে খাইছেন, এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন? বাগিনাদের খবর হল না, ঘটনা কি? সিংহ ডাক দেখো, বাগিনা কথা কম ক, হযরত ওমরের শাসন চলছে। সুবহানাল্লাহ। হযরত ওমরের শাসন চলছে, এই কথা কে বলে? সিংহে বলে হরিণের সঙ্গে, বাগিনা কত কম বলো, তোমার পথে তুমি যাও, আমার রাস্তা আমি গেলাম। তাকানোর সাহস নাই, ওমরের শাসন চলছে। ক্যা নজরতে জিসনে মুর্দো কো মসিহা কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, को बीना कर दिया, खुद न ते जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया, दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, को पीना कर दिया। ज़रा कौन सुभान अल्लाह। যে ওমর নবীর মাথা কাটতে এসেছিল, যে ওমর নবীকে হত্যা করতে এসেছিল, আজকে সেই ওমর, যে ওমর নবীকে খুন করার জন্য মদ পান করে উন্মুক্ত তরবার নিয়ে বলেছিল, আজকে আমার হাত থেকে মুহাম্মদকে কেউ বাঁচাইতে পারবে না, সেই ওমর আজকে এমন অবস্থা তার শাসনে। মানুষ তো দূরের কথা, একটা পশু পর্যন্ত একটা পশুর উপরে বৈষম্য করার সাহস পায় না। আল্লাহু আকবার। ও দোস্ত, এদের শাসন যতদিন না আসবে, ওই কোরআনের শাসন যতদিন না দেখব, সৎলোকের শাসন যতদিন না দেখব, এতদিন বৈষম্য চলবেই। লাউ যাবে, কদু আসবে, ভাগ্যের পরিবর্তন হবে না। কথা কোন ঠিক কিনা? যেই লাউ হে কদু, লাভ নাই। দোস্ত, বৈষম্য তো আজকের থেকে শুরু হয় নাই। পাকিস্তানি হানাদাররা আমাদের উপরে বৈষম্য করেছে। কথা কোন ঠিক কিনা? পূর্ব পাকিস্তানে তৈরি হয়েছে লবণ, এই লবণ চট্টগ্রামের বাঁশখালীতে তৈরি হয়েছে। এই লবণ বাংলাদেশে বিক্রি হয় 6 টাকা সের, অথচ জাহাজে করে করাচি বন্দরে নিয়ে পাকিস্তান, পশ্চিম পাকিস্তান বিক্রি করে 8 আনা সের। আমার দেশে লবণ তৈরি হয় 70 সনে, এই দেশে নুন বিক্রি হয় 6 টাকা সের, কেজি না, সের। আর পাকিস্তানে বিক্রি করে 1 টাকা 1.5 টাকা সের। কর্ণফুলী পেপার মিল পূর্ব পাকিস্তান, বাংলাদেশে। এই পেপার মিলে পেপার তৈরি হয়, এই তো পেপার বাংলাদেশে বিক্রি হয় 3 টাকা দিস্তা, অথচ পশ্চিম পাকিস্তানে বিমানে নিয়ে, হেলিকপ্টারে নিয়ে ওই দেশে বিক্রি করে 8 আনা দিস্তা। বুঝছেননি?
বৈষম্য কাকে বলে? যে দেশে তৈরি কাগজ এই দেশে 3 গুণ দাম বেশি, যে দেশে তৈরি হয় না সেই দেশে 3 গুণ দাম কম। এই জন্য বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল 71-এ, তুমুল লড়াই শুরু হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে। স্লোগান ছিল আমরা সাম্য প্রতিষ্ঠা করতে চাই, আমরা মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে চাই, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব বলে মোরা যুদ্ধ করি, আমরা একটি জীবনকে বাঁচাবো বলে মোরা যুদ্ধ করি, আমরা একটি ফুলকে বাঁচাবো বলে মোরা যুদ্ধ করি। কতক্ষণ ঠিক কিনা? এটি স্বাধীনতা সংগ্রামের গান ছিল, স্লোগান ছিল, সঙ্গীত ছিল। আমরা ফুল বাঁচাবো, মানুষ বাঁচাবো, বৈষম্য বাঁচাবো, আল্লাহ আমরা সাম্য বাঁচাবো, বৈষম্য থেকে রক্ষা করব। এগুলো ছিল আমাদের দেশের গান। কিন্তু সেই 26শে মার্চ থেকে শুরু হয়েছে যুদ্ধ, 16ই ডিসেম্বর শেষ হয়েছে, টানা 9 মাস। যেরকম কয় মাস? টানা 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম চলছে। এমন সংগ্রাম, রক্তের বন্যা, যাকে বলা হয় এক সাগর রক্ত। কতক্ষণ ঠিক কিনা? এক সাগর রক্তের বিনিময় বাংলাদেশ স্বাধীন হয়েছে দুস্থ। 30 লক্ষ যুবক প্রাণ হারাইছে, 2 লক্ষ মা বোন সম্ভ্রম হারাইছে। এরপরে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পর 53 বছর গেল। কয় বছর? 53টা বছর গেল। লাঙ্গল দেশ চালাইছে, নৌকায় বারবার চালাইছে, দানও বারবার চালাইছে, কিন্তু সাম্য পাই নাই, শুধু বৈষম্যই চলছে। কতক্ষণ ঠিক কিনা? যে যেমনে পারছে সেমনে খেয়েছে লুটে ফুটে। দেশে বিদেশে বেগম পাড়ার কোনো অভাব নাই, অভাব না আয়নাগরের। কথা কোন ঠিক কিনা? এই কারণে 53 বছর পরে আবার দেশ নতুন করে স্বাধীন করা লাগছে। কথা কোন ঠিক কিনা? আমি বলতে চাই, মনে কষ্ট নিয়েন না। কে কি দল করেন জানি না, মনে কষ্ট নিয়েন না। আমি মাপ চেয়ে নিয়েছি আগে। ও দুস্থ, ক্ষমতার বদল শুধু বদলেই হতে থাকবে, কিয়ামতের ফজর হয়ে যাবে, কিন্তু সাম্য মানবিক মর্যাদার সাথে আমাদের দেখা হবে না। ঠিক কিনা? এটা দেখা করার উপায় কি? একমাত্র উপায় তো ওই 6666 আয়াত বিশিষ্ট আল্লাহর কোরআন তার জমিনে প্রতিষ্ঠা করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর জমিনে যেদিন আল্লাহর আইনটা জারি হয়ে যাবে, যার বাড়ি তার বাড়িতে যদি তার আইন চলে তাহলে শান্তি। কতক্ষণ ঠিক কিনা? যার বাড়ি আপনি জায়গা কিনছেন, বাড়ি বানাইছেন, ভাড়া দিছেন, অনেক ভাড়াটি আপনার বাড়িতে থাকে, যতই ভাড়াটিয়া থাকুক আইন কিন্তু আপনারটাই চলবে, আপনি বাড়িওয়ালা। কতক্ষণ ঠিক কিনা? এ দুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এই জমিনের বাড়ির মালিক, আসমান বাড়ির মালিক, চাঁদ সূর্যের মালিক, চন্দ্র সূর্যের মালিক। বৃষ্টি তিনি দেন, রোদ তিনি দেন, ক্ষমতায় তিনিই বসান, ক্ষমতার থেকে তিনিই নামান। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য তিনি পরিষ্কার বলছেন, আমার বাড়িতে, আমার জমিনে আমার আইন চালাইতে দাও, আমার বাড়িতে আমার আইন চলবে। আমার বাড়িতে থেকে যদি আমার আইন মানতে মন না চায়, আমার বাড়ি ছেড়ে তুমি চলে যাও। কথা কোন ঠিক কিনা? এই জমিনের মালিককে আল্লাহ। আচ্ছা, আপনারা কি সখীপুরে অথবা ভালুকায় 5-6 তলা বিল্ডিং দেখেন নাই? আমাদের ওয়াহেদ সাহেবের বিল্ডিংটা তো মনে হয় কয়তলা? 14 তলা। আমি ওটাতে ওই দিন বালুকা বাস স্ট্যান্ডে তাফসির ছিল যে, ওখানে ওনার বাসাতে 9 তলা নেখা হয়েছে। 9 তলা একটা ক্লিনিকের মালিক আছে, এখানে কি একটা ক্লিনিক আছে, ওই ক্লিনিকের মালিক প্রতি বছর আমাদেরকে খাওয়ায়। তো এসব বিল্ডিংয়ে 14 তলা। আচ্ছা, 14 তলা বিল্ডিংয়ে এক একটা ফ্লোরে অন্তত 4টা করে ফ্যামিলি থাকলে 4-14 কত? 56টা ফ্যামিলি থাকে। বাড়িওয়ালা একজন, ভাড়াটিয়া কয়জন? 56 জন। আইন চলবে কার? ওই মেজরিটিওয়ালাদের আইন চলবে না ওই একজনের আইন চলবে? কেন? উনি এটার স্বত্বাধিকারী, উনি এটার জায়গা কিনেছেন, এটার উনি ট্যাক্স দেন, পৌরসভার ট্যাক্স দেন, বাড়ি করেছেন, বালু কিনছেন, রড কিনছেন, সিমেন্ট কিনছেন, কনস্ট্রাকশন করছেন, উনি এটার স্বত্বাধিকারী। এই বাড়িতে, পুরা বাড়িতে যত ভাড়াটিয়া তা আইনটা চলবে কার? যেরকম কার? তা আচ্ছা, একটু এই বাংলা কথাটা বুঝেন না কেন? এই জমিন নামক এই বাড়িটার মালিককে, এই উপরের আকাশটার মালিককে। সুতরাং ওই জমিনে যতদিন বাড়িওয়ালার দেশে যদি বাড়িওয়ালার আইন না চলে, ওই বাড়িতে শান্তি থাকবে? ওয়াইস সাহেবরা যদি বলে যে আপনি বাড়ি বানালে কি হয়েছে, আমরা তো মেজরিটি পারছেন, এখানে আমাদের আইন চলবে। বাড়িওয়ালা লেখছে রাত 11:30 গেট বন্ধ, ভাড়াটিয়ারা টুলেট লটকাইছে রাত 2:30 গেট বন্ধ, কারটা চলবে?
12টা 2:30 পর্যন্ত গেট খোলা থাকবে, আর বাড়িওয়ালা কয় 11:30 লাস্ট, কাঠটা চলবে, বাড়িওয়ালাটা চলবে। কতক্ষণ ঠিক কিনা? 12টিয়ারে ঘাড়ে দৌড়ে পরের দিন বের করে দেবে। তুই কে বেডা, আমার বাড়িতে তুই আইন চালাস? আল্লাহ বলেন এই বাড়ির মালিক আমি। কে? আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, সূরা আর রহমান আল্লাহ বলেন হে জিন এবং ইনসানের দল, আমার বাড়িতে থাকবা, আমাকে মানতেই হবে। যদি মানতে মন না চায় তাহলে একটা কাজ করো। আল্লাহ একটা কাজ করো। কি কাজ? চেষ্টা করে দেখো, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, চেষ্টা করে দেখো আমার আসমান জমিন ভেদ করে অন্য কোথাও যাওয়া যায় কি না। এখানে থাকা যাবে না, এটা আমার বাড়ি, এখানে আমার আইন চলবে। তুমি আমারে না মানলে, আমার আইন না চালাইলে থাকতে পারবা না। চেষ্টা করো অন্য কোথাও যাওয়া যায় কিনা। ফানফুজু, চলে যাও। আল্লাহ প্রথম বলছেন চলে যাও, পরে বলছেন লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা নাই, যেখানে যাইবা সেখানে দেখবা রাজত্ব চলছে কার? একমাত্র আল্লাহর। সুতরাং কই যাইবা? তুমি বাংলাদেশের ইন্ডিয়া যাবে, ইন্ডিয়া কার? আল্লাহর। কার? ইন্ডিয়া তো জাপান যাইবা, জাপান খার। জাপান তো ইটালি যাইবা, ইটালি কার? ইটালি রেখে আমেরিকা যাইবা, আমেরিকা কার? দুনিয়া তো আসমাদের সাদের দেশে যাইবা, সাদের দেশ কার? সাদের দেশ তো সাগর পথে যাইবা, সাগর পথ তার। সব আমার আল্লাহর। শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতার, দস্ত জিবাল ওয়াদি ও সাহরা ও সমন্দর, মোর মলক দামোদর তৈর কবুতর, শাম সেহর জুলমত জো আহমর আসফর, গুলজার গুল বুর্গ শজর কিসনে বানায়া, তালেব মাयूसी का हो ये सब जिसने बनाया, का हो ये सब जिसने बनाया। ডক্টর ইকবাল বলেন আসমান জমিনের মালিক আল্লাহ, চাঁদ সূর্যের মালিক আল্লাহ। আল্লাহর জমিন ছেড়ে কোথাও যেতে পারবা না। আল্লাহর জমিনে যেহেতু তোমাকে থাকতে হবে, আল্লাহর আইন তোমাকে মানতেই হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বাড়িওয়ালা, বাড়িতে আইন চলবে কার? এই জন্য আল্লাহ পরিষ্কার বলছেন সিবগাতাল্লাহ। আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি, এটার অধীনেই তাফসীর করব। আল্লাহ বলছেন সিবগাতাল্লাহ আই ইসবাগু বিসিবগাতিল্লাহ, আল্লাহর রঙে রঙিন করো বাংলা। জোরে বলো আল্লাহু আকবার। সিবগাতাল্লাহ মানে ইসবাগু বিসিবগাতিল্লাহ, কুলু সাব্বাগানাল্লাহু বিসিবগাতিন। তাফসিরে পরিষ্কার লেখা আছে, আল্লাহ বলেন তোমরা বলো বন্দা বলো, আল্লাহ গো আপনার রঙে রঙিন হতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার রঙে রঙিন করো জমিন, আমার রঙে রঙিন করো দুনিয়া। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহর রঙের চেয়ে সুন্দর কোনো রং জগতে পাইবা না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর কালারের মতো এত সুন্দর কালার নাই। আল্লাহর জমিনে নৌকার আইন এটা অবৈধ। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর জমিনে লাঙ্গলের আইন অবৈধ। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর জমিনে দানের আইন অবৈধ। আল্লাহর জমিনে যে কোনো ব্যক্তির আইন এটা সবটা অবৈধ। আল্লাহর জমিনে আল্লাহর আইন বৈধ। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন সিবগাতাল্লাহ, আমার রঙে রঙিন করো জমিন। আমি আল্লাহর রঙের মতো তো সুন্দর রং পাইবা না। তোমাদের রঙে তোমাদের কালারে জুলুম আছে, অত্যাচার আছে, আয়নাঘর আছে। আমি আল্লাহর কালারের মধ্যে জুলুম নেই। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। ও আমার বন্ধু বলে দেন, আপনার প্রতিপালক বান্দার প্রতি কিঞ্চিত বরাবর অত্যাচারী নন। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলছেন ইলিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন আমার। যেহেতু জমিনের বাড়ির মালিক আমি, এই আইনের মালিকও আমি। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন দোস্ত, সব মার্কা দেখছ, এবার একবার সব মার্কা দেখা শেষ, একবার বলো আল কোরআনের বাংলাদেশ। কতক্ষণ ঠিক কিনা? সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। জোরে করে আল্লাহু আকবার। দোস্ত
আওয়ামী লীগ করছো, বিএনপি করছো, জাতীয় পার্টি করছো, করো, আপত্তি নাই, কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য একটিবার সুযোগ এসেছে, আল্লাহ সুযোগ দিয়েছে, এবার একটিবার তওবার নিয়তে। হাফিজ হুজুর বলছিল, আমি বটগাছ নিয়ে নামছি রাজনীতির জন্য নয়, আমি বটগাছ নিয়ে নামছি উম্মতে মুহাম্মাদিয়ের তওবার শরীক করার জন্য। কথা কোন ঠিক নাম? হাফিজ হুজুরের বটগাছ আপনারা মনে আসেনি? ওই এরশাদের আমলে তারে সবাই বলছিল, ও মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, হাকিম উল্লামত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন তিনি, এত বড় একজন মুহাদ্দিস, আপনি কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ, আপনি সব তো এ রাজনীতি নামছেন কেন? হাফিজ হুজুর বলছিল, বাজান আমি রাজনীতিতে নামি নাই, আই রাজনীতির নামি নাই। নোয়াখালীর মানুষ তো, নোয়াখালীর ভাষা, আই রাজনীতিতে নামি ন, আমি রাজনীতিতে নামি নাই, আমি তওবাতে নামছি। আল্লাহু আকবার। উম্মতকে একবার তওবা করানোর জন্য নামছি, একবার তওবা করো, একবার কোরআন করে শপথ করো কোরআনের পক্ষে থাকবা। এই জন্য দোস্ত, জীবনে আওয়ামী লীগের অনেক ভোট দিছেন, বিএনপিরও দিছেন, লাঙ্গলও দিছেন, আরও আস্তিক নাস্তিক কমিউনিস্ট কত কিছুর পক্ষে নির্বাচন করছেন, একবার কোরআনের পক্ষে কারা ভোটটা দিতে রাজি আছেন? হাত বাড়ান। আল্লাহু তাকবীর। আল্লাহ ডাক দেয়া, কাদা রাব্বুকা, হে আমার বন্ধু, আপনার রবের ডিসিশন, ও কাদা রাব্বুকা, আপনার রবের ফয়সালা, ডিসিশন, রেজিস্ট্রেশন, রেজুলেশন, অনুমোদন, দুইটা বিষয়। কটা বিষয়? আপনার রবের সিদ্ধান্ত হয়ে গেছে দুইটা বিষয়ের উপরে। এক নম্বর বিষয় হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, এক নম্বর বিষয় হলো আইন চলবে একমাত্র আল্লাহর। যখন কার ইবাদত চলবে, কার সজদা করব, কার পায়ে? আমরা কোনোদিন গায়রুল্লাহর পায়ে সজদা দিব না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? বট গাছের নিচে সজদা দিব না, ল্যাংটার সজদা দিব না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পরিষ্কার বলছেন, ও কাদা রাব্বুকা, হে আমার বন্ধু, আপনার প্রতিপালকের সিদ্ধান্ত, ডিসিশন, রেজিস্ট্রেশন, রেজুলেশন, অনুমোদন, এটা ব্যতিক্রম করা যাবে না। দুইটা বিষয়। এক নম্বর বিষয় হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত চলবে শুধুমাত্র একমাত্র কার? আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। একমাত্র আইন চলবে আল্লাহর। দুই নম্বর ডিসিশন হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত চলবে মা বাবার। খেদমত চলবে কার? ও বাবা, ফির বাবার খেদমত চলবে না, ডাক্কিয়া বাবার খেদমত চলবে না, উকিল বাবার খেদমত চলবে না, খেদমত চলবে মা বাবার। কতক্ষণ ঠিক কিনা? এ দোস্ত, ফিরের দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে, ইমাম সাহেবের দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে, প্রধান অতিথির দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু মা বাবার দোয়া ফিরে রাখবে এমন কোনো শক্তি নেই, ডাইরেক্ট কবুল। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহাম কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যদি বৃদ্ধকালে তোমার কাছে পৌঁছে যায়, আহাদুহুমা, তোমার মা বাবার একজন, আও কিলাহুমা, অথবা উভয়জন, বৃদ্ধ বয়সে তোমার মা বাইচে আছে অথবা মা বাবা দুইজনে বাইচে আছে, আল্লাহ ক ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এই মা বাবার সামনে উফ শব্দটা করবা না, প্রতিবাদ করবা না। কি করবা? আল্লাহ কুল্লাহুমা কাওলান কারীমা, এদের সঙ্গে নরম নরম আচরণ করবা। আল্লাহু আকবার। তুমি এক সময় ও বুঝছিলা, তোমার মা বাবার বুঝছিল,
কত যাতনা কত জ্বালাতন তুমি মা বাবার করছো, এরপরও মা বাবা বিরক্ত হয় না। আমার আদরের সন্তান, আমার আদরের দুলাল যতই জ্বালাতন করুক করুক সব সয়ে নিতে রাজি আছি। আজকে তুমি বুঝ হইছে, তোমার মা বাবা আবার অবুঝ হয়ে গেছে বয়সের ভারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো সুম্মা তাকুনু শুয়ুখা, এরপরে আবার তোমারেও তো আমি বৃদ্ধ বানাবো। তুমি সন্তান এখন বৃদ্ধের মায়া বুঝো না, এই দিন আসতেছে, অপেক্ষা করো, তুমিও বুড়া হইবা। লিকাইলা তালামা বাদা ইলমিন শাইয়া, এখনের কথা তখন মনে থাকবে না, 2 মিনিটের আগের কথা 2 মিনিট পরে মনে থাকবে না। এমন আলা বোলা তোমারে বানাবো আমি আল্লাহ। এই জন্য ওই দিনের কথা লক্ষ্য করে মা বাবার অবহেলা করিও না। মা বাবা এমন আলা বোলা হয়ে গেছে, একটা কথা তোমারে 10 বার জিজ্ঞাসা করবে, বিরক্ত করবে, তবু গো মা বাবার সাথে বিরক্ত হওয়া যাবে না। মা বলছে সন্তান কাঁঠাল খাইতে মন চায়, তুমি বলতে পারবা না কাঁঠাল কই ফামু, এখন কাঁঠালের সিজন নেই। এখন কাঁঠাল হলো বালুকায় বিখ্যাত, কিন্তু এখনো বালুকায় কাঁঠাল মাত্র মজি ধরছে। এখন কাঁঠাল কই ফামু, কেন কাঁঠাল চাইলা, এটা বলা যাবে না বাজান, বলতে হবে মা ঠিক আছে রাইটে পোহাক, আমি আপ ডাউন সিএনজি লয়ে আমি ঢাকায় যাব। বাইতুল মোকাররম উত্তর গেটে আজাদ প্রোডাক্টসের সামনে শুনছি 12 মাসে কাঁঠাল পাওয়া যায়। এখন যাইবেন মালয়েশিয়ার কাঁঠাল পাবেন, এখন যাবেন ইন্দোনেশিয়ার আম পাবেন। বলেন আল্লাহু আকবার। আপনি এখন যাবেন তরমুজ পাবেন, বাঙ্গি পাবেন, কি চান আপনি সব পাবেন। আপনি সকালবেলা ফার্স্টিভে যায় বালুকার থেকে শৌকিনে লাভ দিয়ে উঠবেন, ওইটা বাইতুল মোকাররম যাবেন। 200 টাকার কাঁঠাল আনতে 2000 টাকা লাগবে, আনেন। আইনে কাঁঠালটা ভাঙ্গিয়া মার সামনে বসেন, মা খা, মারে তোমার জন্য কাঁঠাল আনছি, 2000 টাকা গাড়ি ভাড়া লাগছে, 2000 টাকা কাঁঠাল কিনতে লাগছে। টাকার হিসাব মারে না দিয়ে বলবেন মা তুমি খাও। মা একটা কুশ খাইব, 2টা কুশ খাইব, নতুবা 3টা কুশ, এরপরে আর খাবে না। কথা কোন ঠিক কিনা? মা বলবে ধরো সন্তান খাইছি, কলিজা সত্য হইছে, এবার তোমরা খাও। আপনাদেরকে খাইতে দিবে, ওনাদের কলিজা সদ্য হয়ে গেছে। আল্লাহ বলবে বান্দি শুধু তোর কলিজা সদ্য হয় নাই, আমি আল্লাহর কুদরতি কলিজাও সদ্য হয়ে গেছে। আল্লাহ খুশি হয়ে বলবে বান্দা তোর জন্য আমি খুশি হয়ে জান্নাতের বরাদ্দ দিলাম, তুই তোর মায়ের জন্য কাঁঠাল বরাদ্দ দিলে আমি তোর জন্য জান্নাত বরাদ্দ দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলছেন হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। খেদমত করছো, দোয়া লইছ, লেখালো তুমি জান্নাতি, বইজালো তুমি জান্নাতি। আর মা বাবার বদ্ধ দিছ, শ্বশুর শাশুড়িকে কত কিসিমের ফল খাওয়াও, ফ্রুট খাওয়াও, আদর যত্নের অভাব নাই, কিন্তু নিজের মা বাবা ফল ফ্রুটের কথা বললে চিৎকার মেরে ওঠা, রাগান্বিত হয়ে যাও, অগ্নিশর্মা হয়ে যাও। মা কান্দে, আল্লাহ যে সন্তানকে 10 মাস 10 দিন পেটে রাখছিলাম, এই সন্তান কোনোদিন আমার একালি কমলা এনে দেয় নাই, আর আজকে দেখলাম 13 পদের ফল নিয়ে শ্বশুর বাড়িতে যায় শাশুড়িরে খাওয়ানোর জন্য, কিছুই বলার নাই, সব বিচার তোমার কাছে দিলাম। এই কথা যদি মায় বলে মনে করবা আখিরাত হারায় ফেলছো তুমি, যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য খবরদার, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ নবী বলেন আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভর, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভর। সুতরাং মা বাবার তুমি অসন্তুষ্ট করো না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহু আকবার বলেন। নবী বলেন ইন্নাল জান্নাতা, নিশ্চয় জান্নাত, তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। মা বাবার খেদমত করছো, খুশি হইছে লেইকালো তুমি জান্নাতি। সুবহানাল্লাহ।
এ দোস্ত, দুনিয়াতে যেরকম জমিন দলিল করতে গেলে কত কিসিমের ফরসা সংগ্রহ করতে হয়, জমিনের দলিল তো লাগবেই, বায়া দলিলগুলো লাগবে, পাকিস্তান আমলের দলিলগুলো লাগবে, বায়া দলিল সবটি আনেন, এরপরে মিউটেশন আনেন, খারিজনামা আনেন, সব কিছু দিছেন, ওয়ারিশের সনদ আনেন, এইটাও দিছেন, এরপরেও সাবরেস্টের বলে দলিল চলবে না। কয় কেন? কয় ওই ইউনো অফিস থেকে একটা কি করতে হবে, একটা ছোট্ট ফর্সা বাকি আছে, এটা কি? কয় এটা হলো 360 টাকা খাজনা বাকি, এই খাজনার রসিদটা না দিলে দলিল চলবে না। কথা কোন ঠিক কিনা? এই ছোট্ট একটা খাজনার দলিল, এটা ফর্সা বাকি রইছে, এই জন্য সাবরেস্টার দলিলে স্বাক্ষর দেয় না। কয় রবিবারের দলিল আগামী রবিবার হবে, আজকে চলে যান, ওই খাজনার রসিদটাও লাগবে। স্যার 360 টাকায় তো আমি আপনারা দিয়ে দিই, আপনি রসিদ দিয়ে দেন। কয় না, এটা যথাযথ অফিস থেকে স্বাক্ষরিত অবস্থায় আনতে হবে। দোস্ত, আল্লাহর দরবারে নামাজের দলিল দিবা, হজের দলিল দিবা, জাকাতের দলিল, আমার নামাজ ঠিক আছে, হজ ঠিক আছে, জাকাত ঠিক আছে, কোরআন তেলাওয়াত ঠিক আছে, সব ঠিক আছে। আল্লাহ বলবেন মা বাবার নিদ্দাবিন আমার একটা ফরসা বাকি আছে, এটাও নিয়ে আসো। যখন মা বাবার কাছে বলবে মা দাবি ছাড়ার একটা দলিল আমারে দাও, ওই সময় যদি মা বাবা বলে দাবি ছাড়ব না, পেটে রাখছিলাম, দুনিয়াতে অনেক কষ্ট দিয়েছো, তোমার প্রতি আমার দাবি আছে, সমস্ত ইবাদত বন্দিগি নিয়ে দাঁড়াইলেও জান্নাত পাইবা না। ওই ফরসাটাও দেখাইতে হবে আমার আল্লাহকে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব বলছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মা বাবার পায়ের নিচে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বলতেন আমি আমার মায়ের ছোটোকালে হারাইছি, বাবার সাথে আমার দেখা নাই, তোমরা গো তোমাদের মা বাবারে বড় যত্ন করিও, মা বাবারে আদর করিও। পৃথিবীর যে কোনো জায়গায় স্বার্থ আছে, একমাত্র মা বাবার দুয়ারে সন্তানের জন্য তাদের কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থভাবে সন্তানকে মা বাবা আদর করে। কথা কোন ঠিক কিনা? দোস্ত, এই জন্য মা বাবা, বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, বুখারী শরীফ 2য় খণ্ড, বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ আচরণ চ্যাপ্টারের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আনছে। আল্লাহর হাবিব ইরশাদ করেন মা বাবার চেহারার দিকে তাকাইলে নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার। চেহারা ফিরানোর আগে কবুল হজের সওয়াব। সাহাবী প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা 51 ফ্যামিলি একসাথে থাকি, একসাথে ঘুমাই, ডেলি বারবার মায়ের মুখ তো দেখি, বারবার দেখলে বারবার হজের সওয়াব হবে নি? নবী বলেন ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও আল্লাহ তোমার আমল নামায় 100টা হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। এ দোস্ত, মা, এই যে যারা মুলুবি হইছে, আমাদের প্রিন্সিপাল সাহেব, ওই যে আমার ভাই আনাম ভাই সহ, মুফতি অলিউল্লাহ সহ যত মানুষ বড় হইছে, আল্লাহ সম্মান দিছে, তোমরা বড় হইছো, সম্মান পাইছ, সবগুলোর পিছনে অবদান মা বাবার দোয়া। যখন মা বাবার হইল দোয়া, এসে গেল আল্লাহর পক্ষ থেকে দয়া। কতক্ষণ ঠিক কিনা? মা বাবার দোয়া আগে, মা বাবার দয়া, দোয়া আগে, আল্লাহর দয়া পরে। কতক্ষণ ঠিক কিনা? যেই মাত্র দোয়ার হাত বাড়ায় দিছে মা বাবা, আল্লাহ তার দোয়া দয়ার দরজা খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বারবার তাকাইলে কি বারবার হজের সওয়াব পামু? কয় 100 বার যদি তাকাও তোমায় 100টা হজের সওয়াব দেওয়া হবে। আল্লাহু আকবার। মুসলিম শরীফ 2য় খণ্ড, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওই কিতাবটা আমি নিজেই পড়াই 17 বছর ধরে। সহিহ মুসলিম 2য় খণ্ডে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন আমাকে ইয়েমেনের গভর্নর করে পাঠাইলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন, ওই দিন নবী আমাকে 10টা ওসিয়ত করছিলেন। কয়টা?
আমি প্রত্যেকটা কথা কোরআন হাদিস দিয়ে বলছি, খেয়াল করে শুনেন। হযরত মুআয ইবনে জাবাল বলেন, নবীজি যখন আমাকে ইয়েমেনের গভর্নর করে পাঠাইলেন তখন আমাকে ওসিয়ত করলেন 10টা। ওসিয়ত কাকে বলে? ওসিয়ত হলো বিদায় বেলার শেষ কথা। আমি বাঁচবো কিনা, তোমার সাথে আমার দেখা হয় কিনা আমি আর জানি না, যে রোগে আমি আক্রান্ত এই রোগ থেকে সোজা হইয়া দাঁড়াইয়া সুস্থ হবে কিনা আমি জানি না, এই জন্য জীবনের শেষ কথা তোমারে বললাম, এটাকে বলে ওসিয়ত। যেহেতু মুআয ইবনে জাবাল ইয়েমেন চলে যাচ্ছেন, ইয়েমেন হইলে মদিনার থেকে বহু দূর, ইয়েমেন মদিনার থেকে 1500 কিলোমিটার দূর। মুআযের সাথে আমি নবীর দেখা হয় কিনা জানি না, নবীর সাথে মুআযের দেখা হয় কিনা জানি না, এই জন্য বিদায় বেলায় যে কথাগুলো বলে এটাকে ওসিয়ত বলে। হযরত মুআয ইবনে জাবাল বলেন, আউসানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন, আমাকে নবী 10টা ওসিয়ত করেছেন। তার মধ্যে 1 নম্বর ওসিয়ত ছিল লা তুশরিক বিল্লাহ, তুমি এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ওয়াইন কুতিলতা ও হুররিকতা, হে মুআয ইবনে জাবাল, ইয়েমেনের মানুষ তোরে যদি ফুরায়া দেয় মানে জ্বালায়া দেয়, তোরে হত্যা করে অথবা তোরে ধরে জ্বালায়া দেয়, জ্বলে যাবে, তুই শহীদ হয়ে যাবি, তারপর আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। জোরে কোন আল্লাহু আকবার। লা তুশরিক বিল্লাহ। মুআয আমি নবীর বিদায় বেলার কথা মনে রাখবি, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। জোরে কোন আল্লাহু আকবার। করবেন শরীক আল্লাহর সাথে? এটা মুআযকে নবী একা বলেন না, দুনিয়ার সব উম্মতরে বলছেন। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবী কইন কুতিলতা ও হুররিকতা, মুআয রে তোরে যদি হত্যাও করা হয় অথবা তোরে জ্বালিয়েও দেওয়া হয়, জ্বলে যাবে, শহীদ হয়ে যাবে, তারপরে আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। যারা কোন আল্লাহু আকবার। 2 নম্বর ওসিয়ত ছিল ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, হে মুআয, মা বাবার নাফরমানি করিস না, পিতা মাতার নাফরমানি করিস না। ওয়াইন আমারাকা, তসনিয়া সিগাও, আমারাকা, ওয়াইন আমারাকা, যদিও তোমার মা এবং বাবা দুইজনে মিললে কি করে তোমাকে হুকুম করে আনতা খুরুজা মিন আহলিকা, বউ তালাক দেওয়ার জন্য, বের করে দেওয়ার জন্য, বউকে বিদায় দেওয়ার জন্য, প্রয়োজনে বউ তালাক দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। আল্লাহু আকবার। তোমার মা বাবা মিলে বলছে, সন্তান তুমি ইয়েমেন থাকো, কাতার থাকো, কুয়েত থাকো, দুবাই থাকো, আমরা মা বাবা তো দেশে থাকি, যে সেরি তুমি বিয়ে করছো মেয়েটা ভালো নয়, এটা সারাদিন অন্য ফুলাগোর সাথে কথা কয়, ডাইনে বামে তাকায়, চরিত্র ভালো নয়, তুমি তো সামরা দেখে বিয়ে করে বাড়িতে রেখে গেছো, তুমি অফিসে যাও, সে অন্য মানুষের সাথে কথা কয়, বিদায় দাও। মা বাবা যদি একসাথে বলে বউ তালাক দেওয়ার জন্য, নবী কয় বউ তালাক দিতে হবে, তবু মা বাবার কথা অমান্য করা যাবে না। জোরে কোন আল্লাহু আকবার। এ দোস্ত, এটারে বলে মা, এটাকে বলে বাবা। আপনারা ঘটনা তো জানেন, আমিও বলেছি বারবার, ইব্রাহিম আলাইহিস সালাম বাবা, ইসমাইল আলাইহিস সালাম হলো সন্তান। কতক্ষণ ঠিক কিনা? ইব্রাহিম তাকে ফিলিস্তিনে, ইসমাইল তাকে মক্কায়। ও দোস্ত, ইসমাইল মক্কা থেকে বড় হয়েছে, মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছে। ইসমাইল বিবাহ করছে, মানে নিজে করে নাই, আব্বাই আইসে বিয়ে করায় দিবে অপেক্ষায় ছিল, কিন্তু আল্লাহর খলিল বয়স্ক মানুষ আসতে পারে না, বিয়ের বয়স যাইতেছে, এই জন্য মক্কার সমাজের মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছে। ইসমাইলকে যখন বিবাহ করায় দিল, ইসমাইল বলছে আমি আমার আব্বার অনুমতি ছাড়া এ মেয়েকে নিয়ে সংসার করব না। এই জন্য গড়ে বউ রাইখা ইসমাইল বাইরে বাইরে ঘুরে বাবার কাছে চিঠি লিখছে, বাবা গো, তোমার ইসমাইলকে মক্কার মানুষ বিয়ে করে দিয়েছে, তুমি পুত্রবধূ দেইখা যাও, তুমি যদি চয়েস করো, অনুমতি দাও, তাহলে একে নিয়ে সংসার করব, নতুবা সংসার করব না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল ইসমাইলের চিঠি পাইয়া সেই 1500 কিলোমিটার দূর থেকে উটের পিঠে সোয়ার হইয়া মক্কা নগরে আসছে।
আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়াইছে। দাঁড়ায় ডাকে, ইসমাইল রে, আমার ইসমাইল দরজা খোলো, আমি একজন বৃদ্ধ মানুষ, বহু দূর থেকে এসেছিলাম। ইসমাইল বাড়িতে নাই, ইসমাইল তো ঘরের বাহিরেই থাকে, ভিতরে থাকে না। এই মেয়ের সাথে সংসার এখনো শুরু করে নাই, বাপার অনুমতির জন্য ঘরের পিছন দিয়ে দাঁড়ায় রইছে। ইসমাইলের বিবি ডাক দেখো, কে আপনি? ইসমাইল, ইসমাইল করে ডাকেন, চলে যান। কেন মা চলে যাব? ইসমাইল বাড়িতে নাই। ইসমাইল বাড়িতে নাই, কেন আপনি ঘরে ঢুকবেন? ইব্রাহিম কয়, আমার ছেলে ইসমাইলের ঘরে ঢুকবো, অনুমতি লাগে কেন? কয় লাগবে, আমি তার ওয়াইফ লাগে, নতুন স্ত্রী, তার অনুমতি ছাড়া আপনাকে ঘরে ঢুকতে দেওয়া যাবে না। নবী ইব্রাহিম ডাক দেখো, মা আমার ইসমাইল কই? আপনার ইসমাইল কই আমি ঠিক বলতে পারবো না। কেমন আছো তোমরা? ভালো নয়। আমার ইসমাইল বাড়িতে কবে আসবে? কয় জানি না। ইব্রাহিম ডাক দেখো, ঠিক আছে মা, আমি চলে গেলাম, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো, বলিও আমি আবার আসবো। আর কইও ইসমাইলের ঘরের চৌকাঠটা ভালো নয়, এই চৌকাঠটা যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। আল্লাহু আকবার। কইও ঘরের চৌকাঠটা ভালো নয়, চৌকাঠ যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। এই কথা বলে ইব্রাহিম চলে গেলেন। ইব্রাহিম চলে যাওয়ার পরে ইসমাইল ঘরে ঢুকছে। ইসমাইল সব কিছু জানে, ঘরের পিছন থেকে সব শুনছে। ইসমাইল ঘরে এসে গো, বিবি আমার বাবাই কই? কে তোমার বাবা? আমার আব্বাই আসছিল। কই না, একটা বুড়ো মানুষ আসছিল, এটাই আমার আব্বা খলিল ইব্রাহিম খলিলুল্লাহ, উনি বাইতুল্লাহ বানাইছে। এই ঘরের মিস্ত্রি ছিলেন তিনি, জুগাইল্লা ছিলাম আমি। বল আল্লাহু আকবার। এ খোদার ঘর কাবা ঘর, এ কাবা ঘরের মিস্ত্রি ছিল আমার বাবা ইব্রাহিম, আমি ছিলাম জুগাইল্লা। আমার বাবাই কই? তোমার বাবা তো চলে গেছে। কেন তুমি আমার বাবারে কি ঘরে ঢুকতে দাও নাই? না, নাস্তা খাইতে দাও নাই গো, না ঘরে ঢুকতে দাও নাই গো, না তুমি আদর করো নাই গো, কয় করি নাই। যতন করো নাই গো, করি নাই। তুমি কি থাকতে বলো নাই? কনা আমি বলি নাই। কি সর্বনাশ করলা গো, উনি আমার কলিজার টুকরা আব্বা, তোমাকে বিয়া করার পরে এই জন্যই তো আমি ঘরের বাহিরে থাকি, তোমারে দেখা দেই না। আমার আব্বার চয়েস ছাড়া তোমার সঙ্গে আমি সংসার করব না। আমার বাবা, আমার বাবা, আমার বাবা, তুমি কই? বাবা বাবা বলে চিৎকার শুরু করছে ইসমাইল। এর মধ্যে স্ত্রী ডাক দেখো, স্বামী গো আমার, তুমি শান্ত হও, তুমি অস্থির হইও না। তোমার বাবা বলে গেছেন উনি আবার আসবেন, তিনি বলে গেছেন আমি আবার আসব, তিনি বলছেন আবার আসবেন। আর কি বলছেন? আর বলছেন আমাদের ঘরের চৌকাঠটা নাকি ভালো নয়, তাড়াতাড়ি যেন চৌকাঠটা বদলাইয়া লয়। আল্লাহু আকবার। ইসমাইল ডাক দেখো, বিবি আমি বুঝেছি, আমার বাবা আমার ঘরের চৌকাঠ বদলাইতে কয় নাই, আমার বাবায় বলছে ফ্যামিলির চৌকাঠকে 3 তালাক দিয়ে বিদায় দেওয়ার জন্য। আল্লাহু আকবার। ইসমাইল ডাক দেখো, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক, যা 1 2 3 চলে যাও বাপের বাড়ি। ইসমাইলের বউ হওয়ার যোগ্যতা তোমার নাই, এই জন্য তোমার সাথে আমার মেলামেশাও হয় নাই। ইব্রাহিমের পুত্রবধূ হওয়ার যোগ্যতা তোমার নাই। আমার বাবাই বলছে তোমাকে 3 তালাক দিয়ে বিদায় করে দেওয়ার জন্য। আল্লাহর খলিল ইব্রাহিমের কথায় ইসমাইল নিজের সুন্দরী বউকে তালাক দিয়ে দিছে, বিদায় দিয়ে দিছে। দুস্তরে খেয়াল করে শোনো দামি কথা। এরপরে হজরতে ইসমাইল আবার বিয়ে করছে। কই বিয়ে করবে? গোটা মক্কা নগরে লোক লাগাইছে, ভালো ফ্যামিলি চাই। এরপরে সবাই বলছে ইসমাইল ভালো মেয়ে যদি চাও তাহলে বনু জুরহুম গোত্রে যাও। বনু জুরহুম গোত্রে যাইয়া ইসমাইল নিজে পছন্দ করে মেয়ে পছন্দ করছে, অত্যন্ত দিনদার স্বামী ভক্ত, অত্যন্ত দিনদার শ্বশুর ভক্ত। হযরত ইসমাইল বনু জুরহুম গোত্রে নতুন বিয়ে করছে। বিয়ে করার পর আবার চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল চৌকাঠ বদলাইছে, এবার দেখে যাও এবারের চৌকাঠ ভালো কিনা মন্দ। আল্লাহু আকবার।
এ দোস্ত চিঠি লেখছে ইসমাইল। চিঠি পাইয়া ইব্রাহিম আবার ওই 1500 কিলোমিটার দূর থেকে উটের পিঠে সোয়ার হয়ে মক্কা নগরে আসছে। আইসা দরজায় দাঁড়া ডাক দিয়ে, ইসমাইল রে, আমার ইসমাইল বাবা, আমি নতুন চৌকাঠ দেখতে এসেছিলাম, দরজা খোলো। ওই দিনও ইসমাইল ঘরের পিছনে দাঁড়ানো, ঘরে নাই। বিবিরে বলছে আমি শিকার করতে যাই, আসলে শিকার উদ্দেশ্য নয়, বাবার অনুমোদন উদ্দেশ্য, ঘরের পিছনে দাঁড়ায় রইছে। বিবি যখন শুনছে ইসমাইল কয়া ডাকটা দিছে, বেগম টাস করে দরজাটা খুইলা শ্বশুরের পায়ের মধ্যে পড়ছে। আল্লাহু আকবার। ওগো আব্বা জান, আপনি আমার শ্বশুর লাগেন, আমার ভাগ্য কত ভালো, আপনার খেদমতের সুযোগ দিছে আমারে আমার আল্লাহ। ওগো বাবা জান, আমি ইসমাইলের মুখে আপনার কত প্রশংসা শুনেছি, আমার স্বামী রাতের রাত আপনার প্রশংসা করেছে। আপনি নাকি বাইতুল্লাহর নির্মাতা, আপনি বাইতুল্লাহর নির্মাণকারী মিস্ত্রি। আমার স্বামী ছিল জুগাইল্লা, আপনি ছিলেন মিস্ত্রি। আমি আল্লাহর খলিল পাইছি, আসমানের সান পাইছি। বাবা গো, আপনাকে আমি যাইতে দিব না। আল্লাহু আকবার। হযরত ইসমাইলের বিবি ইব্রাহিম রে ডাক দেখো, বাবা গো, আপনাকে আমি যাইতে দিব না, ঘরে চলেন। আমার ইসমাইল কয়, ইসমাইল পরে আগে চলেন। মেয়েটা শ্বশুরকে পাঁজা মাইরে ধইরা ঘরের দুয়ারে আইনা জলচকিতে বসাইয়া, বসেন আব্বা জান বসেন, আমি জমজম থেকে পানি নিয়ে আসি। বালতি নিয়ে জমজম কুয়ার পারে গেছে। আল্লাহু আকবার। জমজম থেকে পানি আইনা নিজের শ্বশুরকে ওযু বানায়া দেয়। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বইসা রইছে, ইসমাইলের বিবি হাতাড়ি বড়াইছে, বড়াইয়া শ্বশুরকে এক হাতে পানি ডালে আর এক হাতে পাউডি ধুইয়া দেয়। ইব্রাহিম শুধু বইসে রয়েছে, আর কোনো কাম নাই। এমনি তো আমরা ফানি ডালি হুজুরে অজু বানায়, ওইটা এমন নয়, ফানিও তিনি ডালেন, অজু তিনি বানায় দেন। আল্লাহর খলিল শুধু বইসে রইছে। খেদমতে মা দর পে দর কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, हर के खदमत कर दे मखदूम शुद, हर के खुदरा दी दे महरूम शुद। खदमत माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। मरहबा। हजरत इस्माइलेर बीबी এক হাতে পানি ডালে, আরেক হাতে শ্বশুরের পাউডি ধুয়ে দেয়, মাথাটা ধুয়ে দেয়, মাথা মাসা করে দেয়, হাত ধুয়ে দেয়। ওযু বানাইছে। ইব্রাহিম খুশি মারে, এ মা এটা গামছা লোক। কেন বাবা যান? হাত মুখটি মুইছা দে। ইসমাইলের বিবি গো, বাবা কিসের গামছা গো, কিসের তোয়ালি? আমি আমার মাথার কেশ দিয়া, আমি আমার মাথার চুল দিয়ে আপনার পাও মোবারক মুইছা দিলাম। আল্লাহু আকবার। নতুন বউ চুলগুলো কোমর পর্যন্ত পরে, নতুন মেয়েটা নতুন বউ মাথার কুপাটা খুলে এতগুলো চুল দিয়ে শ্বশুরের পাউডে মুইছা দেয়। আল্লাহর খলিল খুশি, ডাক দেয়া কয়, মা আমার ইসমাইল কই? আপনার ইসমাইল দাওয়াতের কাজে গেছে। কবে আসবো গো মা? চলে আসবে আব্বা যান, দেরি হবে না। কেমন আছো গো মা? অনেক আর সুখে আছে আলহামদুলিল্লাহ, অনেক সুখের সংসার আমাদের আলহামদুলিল্লাহ। ইসমাইলের বাবা ইব্রাহিম ডাক দেখো, মা আমি গেলাম গো মা, আমি আবার আসবো গো, আমি যাই। ইসমাইলের বিবি রাস্তায় দাঁড়াইছে দরজায়, বাবা আমি আপনাকে যাইতে দিব না, না না যাইতে পারবেন না। ইব্রাহিম ডাক দেখো, শোনো মা, আমি তোমার শাশুড়িকে তোমার স্বামীকে এই দেশে বনবাস দিয়েছিলাম। আমাদের দেশ এইটা না, আমাদের দেশ হলো ফিলিস্তিন। এখানে তোমার শাশুড়ি এবং তোমার স্বামীকে এখানে ছোটকালে বনবাস দিয়েছিলাম। এই জন্য আমি এখানে আসতে পারি, এক নজর দেখতেও পারি, কিন্তু থাকা নিষেধ। এই জন্য চলে যাচ্ছি রে মা, আমি আবার আসবো গো। আমার ইসমাইল আসলে কইও আমি
আবার আসবো। আর কইও এবারের চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। এখন আল্লাহু আকবার। এবারের চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। এই কথা বলে ইব্রাহিম চলে যায়। ইসমাইলের বিবি কাঁদতেছে, শ্বশুরের জন্য পেট ফুটতেছে। কেন শ্বশুর চলে গেল কাঁদতেছে? ইতিমধ্যে ইসমাইল হাজির। বিবিরে কান্দ কেন? আব্বা জান আসছিলেন, আমার শ্বশুর আব্বা আসছিলেন, আমি এত যত্ন করেছি, তারপরেও গো বাবাকে রাখতে পারলাম না, বাবা চলে গেছে। ইসমাইল কান্দে, বলো কি তুমি কি আমার বাবার আদর করো নাই গো? করছি। যত্ন করো নাই গো? করেছি। তুমি কি থাকতে বলো নাই গো? বলেছি। ওজুর পানি দাও নাই? দিয়েছি। ওজুর পানি দিয়েছি, আমি সব দিয়েছি, তারপরেও বাবাকে রাখতে পারলাম না। বাবা বলছেন আবার আসবেন, তিনি আবার আসবেন। কেন চলে গেল বাবা? আমি বারবার বলছি, এরপরও বাবা বলছেন আবার আসবেন, বাবা বলছেন আবার আসবেন। আর কি বলছেন? আমার বাবা বলে গিয়েছেন আমাদের ঘরের চৌকাট নাকি বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলাও। ইসমাইল খুশি হইয়া বিবিরে বুকের সাথে জড়ায় ধরছে, আয় আয় আমার বুকে আয়, আমার বাবার খেদমত করছো। বাবা দোয়া দিয়ে গেছে, আমার বাবাই কইছে তোমার জীবনে যেন তালাক না দে। রাখান আল্লাহু আকবার। ও দুস্থ, এরে কয় বাবা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কথায় হযরতে ইসমাইল বউ তালাক দিয়ে দিছে, তারপরেও বাবা মার মায়া মহব্বতের ত্রুটি করে নাই। কথা কোন ঠিক কিনা? মা বাবার পায়ে মলম লাগাও, মা বাবার পায়ে গরম মোজা পরায় দাও, মা বাবার খেদমত করো, দোয়া লও, কেরের সাথে ধন গড়ে লাইগে যাবে। কথা কোন ঠিক কিনা? পায়ের সাথে লাইগা ধন গড়ে আসবে। আর মা বাবার যদি কষ্ট দাও, সোনায় হাত দিবা ছাই হয়ে যাবে। মা বাবার দোয়া লও, ছাইয়ে হাত দিবা সোনা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমি বাইতুল্লাহ তওয়াফ করতেছি, দেখি একটা লোক খাঁচা মাথায় নিয়ে তওয়াফ করতেছে। এরপরে তওয়াফ শেষে লোকটা বইছে। আমি বললাম, খাঁচা মাথায় নিয়ে তওয়াফ করো কে মিয়া? এটার মধ্যে আলু আছে, নাহলে তরমুজ আছে, নাহলে আনারস, এটা কেউ নিত না, হেরেমে কেউ চুরি করে না। লোকটা ডাক দেখো, হুজুর আলু কচু কোত্থেকে আসবে? না আলু না কচু না আনারসও না, এখানে বইসা রয়েছে আমার জনম দুঃখিনী মা। এ খাঁচার মাথায় আমার মা, মা মা, আমি আমার মায়ের মাথায় করে তওয়াফ করেছি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, মা পাইছো কোত্থেকে? কয় আমি হজে যখন রওনা করছি, মার কাছে বিদায় নিতে গেছি, মা বলছে বিদায় দিমু না, আমারে লগে লয়ে যাইতে হবে। তখন মারে মাথায় করে এই দেশে নিয়ে আইছি। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, মা ভক্ত সন্তান অনেক শুনছি, তোমার মতো সন্তান শুনি নাই। আল্লাহ তোমার জান্নাত দেখ, জান্নাত দেখ। লোকটা ডাক দেখ, হুজুর এটা জীবনের শেষ নয়, এর আগে এইভাবে আরো 9 বার মায়ের মাথায় করে হজ করাইছি। এটা সহ 10 বার। এর আগে কয়বার করছি? 9 বার। এই সর্বমোট 10 বার মায়ের মাথায় করে হজ করাইছি। হুজুর আপনি কে? আমার না আব্দুল্লাহ ইবনে মুবারক। ও মা, আমনে আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি তো ইরাকের শ্রেষ্ঠ আলেম। সর্বনাশ, আমনে আমগো দেশে, আমার বাড়ি ইরাক, আমনের বাড়ি ইরাক, তাহলে আপনার কাছে একটা মাসলা জানতাম। কি মাসলা? আমি যে মায়ের মাথায় করে 10 বার হজ করাইছি, এতে যে মার দুধ খাইছিলাম, দুধের দাবিটা শেষ হবে নি, দুধের দাবিটা আদায় হবে নি। আব্দুল্লাহ ইবনে মুবারক কি কয়, পাগল? ও পাগল তুই কি কস? এইভাবে যদি আরো 10 বার মাথায় করে হজ করাও, তুমি প্রথম দিন যে দুধটা খাইছিলা, সর্বপ্রথম জন্মের পরে হুয়া হুয়া করে কানছিলা, তখন তোমার মা তার স্তন্ডি তোমার মুখের মধ্যে লাগায় দিয়েছিল। ওই সময় যে প্রথম শাল দুধ, যে মুঠা দুধটা, যে শাল দুধটা তুমি মুখে দিয়েছিলাম, ওই প্রথম 1 ফোঁটা দুধকে 70 ভাগ করলেও, 20 বার মাথায় করে হজ আদায় করলেও 1 ফোঁটা দুধের দাবি আদায় হবে না। আল্লাহু আকবার। ও দোস্ত, এবার একটু আন্দাজ করে দেখো মা কাকে বলে। বাইরে বয়স বেশি হয়েছে বাপের,
বয়স বেশি এসে মার এটি বিরক্ত করব, একটা কথা 5 বার কইব, একটা কথা 7 বার বলবে, জপতে থাকবে, যে এটা খাইতে মন চায় ওইটা খাইতে মন চায়, যা খাইতে মন চায় খাওয়াও, যত বিরক্ত করে সহ্য করো। তোমার বউ সহ্য না করলে না করো, কত ফরেজ জি, বউ তো ফরেজ জি, এত সহ্য করো, তুমি তো ফুত লাগো, তুমি সহ্য করবা। কারা কারা রাজি আছেন হাত বাড়ান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। 2টা ওয়াজ শিখছি আজকে। কয়টা ওয়াজ? 1 নম্বর ওয়াজ হলো হুকুম চলবে কার, আইন চলবে কার, বিধান চলবে কার, নির্বাচনে ভোট দেবো কাকে, কোরআনকে। ভোট দেবো কাকে, সংসদে কাকে পাঠাইতে চাই, কোরআনকে পাঠাইতে চাই। রাজি আছেন? 1 নম্বর আইন চলবে আল্লাহর, 2 নম্বর খেদমত চলবে পিতামাতার। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। যেরকম আমি এখন আর 10টার পরে কথা কই না, এই আপনার আঙ্গার গারা তফসির